Hello everyone, this is Tathir and today I'm going to talk a bit about IBA preparation. So a lot of you ask me many questions like how to prepare, what are the best resources, how to practice vocabulary, the do's and don'ts, and সবাইকে individually answer করাটা একটু difficult হয়ে যায়. So I thought of making this video series where I answer the most frequently asked questions. And for this video I'm going to answer the question I get asked the most, how to prepare for IBA অথবা how to start your preparation. তো এটা অ্যাকচুয়ালি অনেক ভেগ এন্ড জেনারিক একটা কোয়েশ্চেন, তো এটা টেক্সটে আনসার করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যে কি বলবো, কতটুকুই বা বলবো। সো দ্যাটস ওয়াই আমি ভিডিওটা বানিয়ে রাখতেছি। নেক্সট টাইম সামওয়ান আস্ক মি, আই এম জাস্ট গোনা সেন্ড দিস ভিডিও। সো ইফ ইউ আর সামওয়ান যে ডিসাইড করছে আইবি প্রিপারেশন নিবে অথবা জাস্ট চিন্তা করতেছে যে আইবি কেমন একটু দেখি, তাহলে দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু ইজ সিট ফর এ মক টেস্ট। তুমি একটা পাস পেপার নাও অথবা কোনো একটা ফুল লেন্থ মক টেস্ট নাও, টাইম ধরে মেইন এক্সামের মতো টেস্টটা দাও এন্ড দেখো হাউ ওয়েল ইউ পারফর্ম। ইউজুয়ালি হচ্ছে আইবিএ তে ধরো 50% লাগে প্রত্যেকটা সেকশন ইন্ডিভিজুয়ালি। তুমি যদি দেখো উইথাউট প্রিপারেশন অ্যাবাউট 30% পাচ্ছ, তাহলে ইউর গুড টু গো। ইউ হ্যাভ টু টেক এ রেশনাল ডিসিশন বিকজ ইটস আ হাইলি কম্পিটিটিভ এক্সাম, 120টা সিট। অ্যান্ড নট অনলি বিকজ অফ দিস, তার বাইরেও তুমি যদি একটা টেস্ট দাও তাহলে ইউ উইল নো অল দ্য কোয়েশ্চেন টাইপস, যে কোন কোন ধরনের কোয়েশ্চেন আসে। তো পরে যদি তুমি প্রিপারেশন স্টার্ট করো, ইউ হ্যাভ দ্যাট কনটেক্সট ইন মাইন্ড উইচ ইজ গোনা হেল্প ইউ, উইচ ইজ গোনা গিভ ইউ অ্যান অ্যাডভান্টেজ। অ্যাটলিস্ট আমাকে দিছিল, আমি আমার প্রিপারেশন স্টার্ট করার আগে কয়েকটা এক্সাম দিছিলাম, তো যখন আমি পরে কনসেপ্টস গুলো পড়তেছিলাম, রুলস গুলো পড়তেছিলাম, আই নিউ যে এগুলো কিভাবে টেস্টেড হবে, কোন ধরনের কোয়েশ্চেন আসবে। আর তার বাইরে তুমি যদি এভাবে এক্সামস দাও তাহলে ইউ উইল গেট টু নো ইউর স্ট্রেংথস এন্ড উইকনেসেস। তোমার উইকনেসেস এর উপরে এক্সট্রা এফর্টটা দেওয়া লাগবে বিকজ ইন্ডিভিজুয়াল 5 বার প্রত্যেকটা সেকশনে আছে। এন্ড তো দ্য ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু সিট ফর মক টেস্ট। কিন্তু তুমি মক টেস্ট কোথায় দিবা? an honorable mention is Digital Coach app. এটা একটা প্লে স্টোরে আছে, সার্চ করলেই পাবা। এখানে একটা সাবস্ক্রিপশন নেওয়া লাগে, বাট ইউ ক্যান গিভ টেস্ট এন্ড দ্য অ্যামাউন্ট ইজ ইন দ্যাট হাই, সো আই উড হাইলি রেকমেন্ড দিস। অনেকগুলো ফিচার্স আছে এখানে। এন্ড তুমি যদি অফলাইনে দিতে চাও তাহলে অবভিয়াসলি মেন্টার্স এর কোনো অল্টারনেটিভ নাই। যারাই সিরিয়াস প্রিপারেশন নিচ্ছে দেখবা মেইন এক্সামের 1 মাস আগে থেকে ওদের মক টেস্ট শুরু হবে এন্ড সবাই এক্সামটা দিবে। তো তখন তুমি নিজের স্কোর দেখে, নিজের র্যাঙ্কিং দেখে বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কতটুকু হচ্ছে। এন্ড তার বাইরে আমি বেশ কিছু জায়গায় মক টেস্ট দিছিলাম, রুটসে দিছিলাম, ব্যামে দিছিলাম, পেট্রোনাসে দিছিলাম। এইসব জিনিস তোমরা পরে এক্সপ্লোর করতে পারো। আপাতত হচ্ছে জাস্ট একটা দুইটা মক টেস্ট দিয়ে নিজেকে অ্যাসেস করে নাও এন্ড হোপফুলি ইউ ডু ডিসাইড যে তুমি আইবি প্রিপারেশন নিবা। তো এখন তুমি যদি ফার্স্ট ইয়ার হও অথবা তোমার যদি অনেক টাইম থাকে এক্সামটা আসার, তাইলে হচ্ছে এত বেশি এক্সটেন্সিভ প্রিপারেশন নেওয়া লাগবে না। তুমি ওয়ার্ড স্মার্ট দিয়ে শুরু করতে পারো। ভোকাবুলারি তুমি ওই বইটা থেকে দিনে ধরো 10টা করে ওয়ার্ড পড়লা, বিকজ ইংলিশটা হচ্ছে অনেক কি বলবো আনপ্রেডিক্টেবল। ধরো আমরা যখন পড়াই সবচেয়ে বেশি ফোকাস করি অন এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, কিন্তু লাস্ট টাইম এই দুটার কোনোটাই আইবিএতে আসেনি। ওয়্যারএজ ভোক্যাব জিনিসটা কনস্ট্যান্ট, এটা আসবেই। বিউপিতে লাস্ট টাইম 25টা কোয়েশ্চেনে 20টা ভোক্যাব ছিল। তো তুমি যদি ভোক্যাব অনেকটুকু আগে রাখতে পারো, ইটস গোনা গিভ ইউ সাম কনফিডেন্স হুইচ ইজ গোনা হেল্প ইউ ইন দি এক্সাম। তো ওটার কারণে এখন থেকে যদি পড়ে রাখো, তোমার বইটা ইজিলি শেষ হয়ে যাবে। এন্ড গ্রামারের রুলস এর জন্য ইংলিশে ক্লিফস টাফেল বইটা পড়তে পারো, বেসিক গ্রামার্স, বাট ইট ইজ গোনা হেল্প ইউ ইন দ্য লং রান যখন তুমি ইভেন্চুয়ালি সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন এগুলো করবা। ক্লিফস টাফেল বইটা পড়ে রাখিও। এন্ড ফর ম্যাথস তুমি মেন্টার্স ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক আছে, এখানে হচ্ছে আইবিতে যা সব কোয়েশ্চেন আসছে ওগুলোর কালেকশন আছে। তো তুমি এখান থেকে বুঝতে পারবে যে কোন কোন ধরনের কোয়েশ্চেন আসে। আর এটা করতে থাকলে দেখবা তোমার বেসিক ডেভেলপ হচ্ছে, প্রবলেম সলভিং অ্যাবিলিটি, টাইম কম লাগতেছে। এন্ড তো এগুলো করতে থাকতে পারো। এন্ড যখনই তুমি কোনো একটা কনসেপ্ট করতেছো, ধরো তুমি আজকে পার্সেন্টেজ পড়লা, এরপরে পার্সেন্টেজের উপর একটা টেস্ট দিয়ে দিবা। সবসময় এই মেথডটা ফলো করবা যে তুমি আগে পড়তেছো, দেন টেস্ট দিচ্ছ, পড়তেছো, টেস্ট দিচ্ছ। এটা আই থিঙ্ক ইট ওয়ার্ক ওয়েল ফর মি। এন্ড এর বাইরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে, বাট ওটার প্রিপারেশন এখন স্টার্ট করা লাগবে না, ওটা পরে দিয়ে করলে হবে। এন্ড ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আ ফুল ফ্লেজেড প্রিপারেশন, যে সবকিছু এখন এক্সটেন্সিভলি শুরু করে দিব, দ্যাট ইজ ফর এ ডিফারেন্ট ভিডিও, কজ অনেক কিছু বলার আছে ওই ক্ষেত্রে। দ্যাটস ইট ফর টুডে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, ইউ ক্যান আস্ক ইন দ্য কমেন্ট সেকশন অথবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। থ্যাংক ইউ।